জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক নজর দেখতে একটি মার্কেটের ছাদে উঠে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে জাহিদ হাসান নীরব নামে এক কিশোর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার বাগাইশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জাহিদ স্থানীয় ধরকরা হাই স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা জসিমউদ্দিন সৌদি আরব প্রবাসী। এক ভাই ও ২ বোনের মাঝে সবার বড় সে। জাহিদকে হাসপাতালে নিয়ে আসা তার মামা আরমান হোসেন রনি জানান, সে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের খুবই ভক্ত। আজ বিকেলে তাদের গ্রামে মালেক মার্কেটের একটি শোরুম উদ্বোধন করার প্রস্তুতি চলছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ক্রিকেটার সাকিব আল হাসান সহ কয়েকজনের। সাকিবকে এক নজর দেখার জন্য দুপুর থেকে স্থানীয়রা সেই শোরুমের আশেপাশে জড়ো হতে থাকে। স্কুল থেকে বাড়িতে ফিরে জাহিদও বই খাতা রেখে তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেই শোরুমের কাছে যায়। তার উদ্দেশ্য ছিল সাকিব আল হাসানকে এক নজর দেখা। তার মামা রনি বলেন, অনেক লোকজনের ভিড়ে জাহিদও সেই মার্কেটের ছাদে ওঠে। ছাদের পাশেই ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার। ছাদে ওঠার পর তুমুল ভিড়ের ধাক্কাধাক্কির কারণে ওই তারের সঙ্গে জাহিদের দেহের স্পর্শ লাগে। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে সেখান থেকে নিচে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুমিল্লা সদর হাসপাতাল এবং এরপর ঢাকায় নিয়ে আসা হয়। জাহিদের মা আসমা আক্তার বলেন, দুপুরে স্কুল থেকে বাসায় এসে জামা কাপড় বদলে স্কুল ব্যাগটি রেখে ঘর থেকে বের হয়ে যায় সে। তখন আমাকে বলে সাকিব আল হাসানকে দেখতে যাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, জাহিদের বুক, পিঠ, পেট, হাত ও মুখমণ্ডলের কিছু জায়গা দগ্ধ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পাসের ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।